Khatar sir here. Today I am going to teach you English first paper, that is massing. It's part 15. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য চিটাগাং বোর্ড 2019 সালের ম্যাসিংটা নিয়ে এসেছি। এটা আজকে আমরা সলভ করব। আমরা প্রথমে দেখব এখানে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি, যদি থাকে সেটার অর্থটা আমরা জেনে নেব। এরপরে আমরা যে তিনটা কলাম আছে এ বি সি, এই তিনটা কলামের থেকে কোন অংশটুকু যুক্ত করে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করা যায় সেটা দাঁড় করাবো, অর্থাৎ আমরা উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের ঠিক আছে কিনা। আমার এই প্লে লিস্টে যে কয়েকটা ম্যাচিং আছে, এটা যদি তুমি শিখতে পারো তাইলে সামনে এসএসসি পরীক্ষায় তোমার কমন পড়তেই পারে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো এখানে এই এ কলামের মধ্যে আমরা প্রথমে দেখব যে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি। পার্লামেন্ট হাউস, সংসদ ভবন, ডিজাইন, এটা নকশা করা। সারাউন্ডেড, এটা হলো চারিপাশ ঘেরাও করা। পার্লামেন্টারি সেশন, সংসদ অধিবেশন। হাইলি কমপ্লেক্স, জটিল স্ট্রাকচার, কাঠামো। এরপর আছে দেখো আর্টিফিশিয়াল লেক, কৃত্রিম লেক। ইস অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট, এটা পরিচালনা ব্যয়। ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি, ওয়াজ ইনগ্রেটেড মানে উদ্বোধন করা। এ ওয়ান্ডার, আশ্চর্য। বাই এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট মানে স্থপতি। ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার, দর্শনীয়। বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, 1982, এ পুর কান্ট্রি লাইক বাংলাদেশ। দ্য সেম ইয়ার ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা। লুইস আই খান, ক্রিসেন্ট লেক। তাহলে আমরা দেখে নিলাম আমাদের আননোন ওয়ার্ডগুলোর অর্থটা জেনে নিলাম। এবার আমরা দাঁড় করাবো। এই নাম্বার আছে আওয়ার পার্লামেন্ট হাউস। এর সাথে আমরা নিতে পারি বি কলাম থেকে নিতে পারি। এর সাথে আমরা লাস্ট এটা নিতে পারি, আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এটা নিতে পারি সি কলামের প্রথমটা। তাইলে উত্তরটা কি দাঁড়ালো? আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সংসদ ভবনটা পৃথিবীর অন্যান্য দর্শনীয় বিল্ডিংয়ের মধ্যে একটা। বি নাম্বারের সাথে আমরা দেখব কাকে কাকে নিতে পারি। ইট হ্যাজ বিন ডিজাইনড, এটা নকশা করা হয়েছিল। বি নাম্বার থেকে নিতে পারি, এই যে এটা নিতে পারি বি নাম্বার। বাই এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট, এটা নিতে পারি বি নাম্বারে, লুইস আই খান। তাইলে পুরো সেন্টেন্সটা কি দ্বারা? ইট হ্যাজ বিন ডিজাইনড, এটার নকশা করা হয়েছিল বাই এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান। বিখ্যাত আমেরিকার যে স্থপতি লুইস আই খান এটার নকশাটা তৈরি করেছিল। সি নাম্বারটা আমরা দেখি। সি নাম্বারে দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড, এটা নিতে পারি আমরা বাই অ্যান আর্টিফিশিয়াল লেক কল্ড ক্রিসেন্ট লেক, এটা কৃত্রিম হ্রদ দ্বারা পরিবেষ্টিত যেটার নাম ক্রিসেন্ট লেক। এবার আমরা ডি নাম্বারটা নিতে পারি। ইট ওয়াজ, এটা নিতে পারি ডি নাম্বারে। ইট ওয়াজ ইনগ্রেটেড, এটা উদ্বোধন করা হয়েছিল ইন 1982, 1982 সালে। এরপরে আমরা এই নাম্বারটা দেখি। এই নাম্বারটা দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন, এই নাম্বারটা এটা নিতে পারি। ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি ইন দ্য সেম ইয়ার, এটা নিতে পারি আমরা একই বছর ফেব্রুয়ারিতে প্রথম অধিবেশনটা বসে। এরপরে এফ নাম্বারটা বিং এ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, এফ নাম্বার একটা জটিল কাঠামো হওয়ার কারণে। ইটস অ্যানুয়াল, এটা নিতে পারি আমরা ইটস অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট, এটার বার্ষিক পরিচালনা ব্যয়, এটা নিতে পারি আমরা ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা, প্রায় 50 লাখ টাকা বছরে এটার পরিচালনা ব্যয় হয়। লাস্টে জি নাম্বারটা ইট ইজ ট্রুলি, এটা নিতে পারি এ ওয়ান্ডার ফর, এটা নিতে পারি জি নাম্বারে।
এ পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য এটা সত্যি আশ্চর্যজনক। তাহলে দেখো আমরা দাঁড় করালাম, আমাদের দাঁড় করানো কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম। প্রথম সেন্টেন্সটা দেখি আমরা আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে দ্বিতীয় সেন্টেন্স, ইট হ্যাজ বিন ডিজাইন বাই এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান, এটাই বলেছিলাম আমরা আগের শিটে। এরপরের সেন্টেন্সটা দেখি আমরা, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই অ্যান আর্টিফিশিয়াল লেক কল ক্রিসেন্ট লেক, ক্রিসেন্ট লেক নামে একটা কৃত্রিম হ্রদ দ্বারা পরিবেষ্টিত বিল্ডিংটা। তারপরে ডি নাম্বারটা, ইট ওয়াজ ইনঅগ্রেটেড ইন 1982, এটা 1982 সালে উদ্বোধন করা হয়েছিল। এরপরের সেন্টেন্সটা দেখি আমরা, দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি ইন দ্য সেম ইয়ার, একই বছর ফেব্রুয়ারি মাসে প্রথম অধিবেশন বসে। এফ নাম্বারটা দেখি আমরা, বিং এ হাইলি কমপ্লেক্স স্ট্রাকচার, খুব জটিল কাঠামো হওয়ার কারণে ইটস অ্যানুয়াল মেনটেনিং কস্ট ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা, বাৎসরিক পরিচালনা ব্যয় 50 মিলিয়ন টাকা, এটাই কিন্তু আমরা দাঁড় করেছিলাম আগের শিটে। এবার লাস্ট ওয়ান, যে নাম্বারটা দেখি আমরা, দিস ইজ ট্রুলি এ ওয়ান্ডার ফর এ পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য এটা একটা আশ্চর্যজনক বিষয়। তাহলে দেখো আমরা আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম এই শিটে এসে দেখলাম যে সেগুলো সম্পূর্ণ ঠিক আছে, কোনো ভুল ভ্রান্তি আমাদের হয় নাই। আমাদের শেষ হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবারই বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি, আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। তুমি লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা, এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, কথাটা মনে রাখো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again and see you next.